মুসলিম বিশ্বের মধ্যে সামরিক খাতে বিনিয়োগ ও শক্তি গড়ে তোলার এক দৃষ্টান্ত তুরস্ক। নেটো সদস্যভুক্ত দেশটি আধুনিক অস্ত্র থেকে শুরু করে ড্রোন ও ট্যাঙ্ক তৈরি করে একের পর এক চমক দেখাচ্ছে, যা পশ্চিমা দুনিয়ার কাছে ঈর্ষণীয়। সহনীয় দাম ও যুদ্ধের ময়দানে কার্য করে তুর্কি সামরিক সরঞ্জাম ক্রয়ে ঝুঁকছে অনেক দেশ। ফলে প্রতি বছরই দেশটির অস্ত্র রপ্তানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। গেল বছর সামরিক সরঞ্জাম রপ্তানিতে আয় করে 700 কোটি মার্কিন ডলারের বেশি, যা 2023 সালের চেয়ে 200 কোটি ডলার বেশি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, বিশ্বের 1.7% অস্ত্রের চাহিদা মেটাতে সক্ষম তুরস্ক। 2020-24 সালে খাতে 11তম অবস্থানে জায়গা করে নেয় এরদোগানের দেশ। এখন পর্যন্ত 178টি দেশ তুরস্কের অস্ত্রের ক্রেতা। বায়ারাক্তার TB2 বর্তমানে বিশ্বের আলোচিত ড্রোনের একটি, যা জার্মান লেপার্ড ও US অ্যাব্রামসকে টক্কর দিতেও সক্ষম। মিলগেম সাবমেরিন ও TGC আন্দালু সহ আছে দুর্দান্ত সব যুদ্ধজাহাজ। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত স্টিল ডোম নির্মাণে এখনও অর্থ ঢালছে দেশটি। পাশাপাশি আছে ক্রুজ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। অবশ্য বিশাল সামরিক ভাণ্ডার গড়ে তুলতে কম যন্ত্রণা পোহাতে হয়নি দেশটিকে। 1970-এর দিকে সাইপ্রাসে আক্রমণ চালিয়ে কিছু অংশ দখল নিলে অস্ত্র রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞাও পড়তে হয় তুরস্ককে। 90-এর দশকে একই পথে হেঁটেছিল জার্মানিও। সবশেষ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় মাশুল গুনতে হয় আঙ্কারাকে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।